আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিতা অবস্থা? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। যে জিনিসটা হয়েছে আপনার সুনামগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় যে নাইটগুলো আমরা ব্যবহার করি। আমি মূলত সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছিলাম। আপনারা সবাই জানেন, ঢাকা গেলে আপনার মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো বা 6 ঘন্টার মতো লাগে। এই পর্যায়ে আমি আল মুবারাকা বাসে গেছিলাম। যে বাসের ড্রাইভার আপনার সুনামগঞ্জে ট্রিপ নিয়ে আসার পরে সে আর রেস্ট নেয় না নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ সে বালাই চালাইছে, উজানবাটিতে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার পরেও সে যখন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলো, তখন থেকে মূল সমস্যাটা শুরু হয়েছে। মূল সমস্যাটা হলো গেছে তার শরীরে ঘুম চলে আসছে। সে হবায় ব্রেক মারতেছে, কইতে পারতেছে না কেমনি গাড়ি যান না যার। মূলত আমি সামনে তার কারণে আমি হঠাৎ করে ফলো করলাম ড্রাইভার তো ঘুমিয়ে গাড়ি চালাচ্ছে। এমনি তার যে হেল্পার আছে, হেল্পার আপনার পিছিয়ে গিয়ে ঘুমাইতেছে, সুপারভাইজার দাঁড়ে ঘুমাইতেছে। ঠিক আছে, তখন আমি চিল্লা করার পরে সে চোখে পানি উনি দেয়, সুপারভাইজার সোজা করে। তখন সুপারভাইজারে আপনার দেখা খোয়া তারা নিতেছে। দেখ, আল্লাহর কাছে শুক্রিয়া, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। কিন্তু এরকম যদি হয়, যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে। একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে এতজন যাত্রী গাড়ি ভিত্তি ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এত সহি সালামতে নিয়ে আল্লাহ যে পৌঁছাইছেন। কিন্তু এরকম ড্রাইভার যদি হয়, তখন তো আপনার রিস্ক থাকে। তখন যারা অবশ্যই নাইটে আসা যাওয়া করবেন, অবশ্যই ড্রাইভারের সাথে যোগাযোগ করবেন যে ড্রাইভার রেস্ট নিচ্ছে কি না। যদি রেস্ট নিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ বালা, তার গাড়ি যাওয়া যায়। আর নাহলে যে কোনো গাড়িতেই যাওয়াটা আমাদের প্রতি মানে সেফ না। যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। ড্রাইভারটা খুবই ভালো ছিল, সে ড্রাইভারের নাম ছিল জুয়েল। ড্রাইভার ভালো ছিল, কিন্তু তার শরীরে হয়তো ক্লান্তি আসার কারণে তার শরীর পুরা ঘুম চলে আসছে। দেখ, আল্লাহকে দরবার শুক্রিয়া আদায় করি, আল্লাহ যে সহি সালামতে নিয়ে পৌঁছেছেন। আমাদের সুনামগঞ্জের ভাই যারা আসেন, তারা নাইটে গাড়ির আসা যাওয়া যারা বেশি করেন, অবশ্যই এগুলা খুব খেয়াল করবা ইনশাল্লাহ।